নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি একটা ওয়ান পট রেসিপি নিয়ে, চিকেন পিস পাস। ঝটপট বাড়িতে কিভাবে আমি চিকেন পিস পাস বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম উইথ বোন চিকেন। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটির মধ্যে চিকেনটাকে রেখেছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল স্পুন বাটার আর 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম এখানে 10-15টা গোটা গোলমরিচ, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। খুব ভালো করে ফোড়নটাকে প্রথমে ভেজে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আপনারাও বাড়িতে বানাবেন। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও সব উপকরণের সাথে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দিলাম একটা গাজর ডুমো করে কেটে আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 10-12টা লম্বা করে কেটে নেওয়া বিনস। আমি কিন্তু এখানে বা এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিকেন থেকে যে জলটা উঠবে তাই দিয়েই কিন্তু সব সবজিগুলো আর চিকেনটাও সেদ্ধ হবে। চিকেনটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর সব উপকরণের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেন পিস পাসে আমি যে ভাতটা ব্যবহার করব সেটা বাসমতি রাইস। আমি 70% সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম 3টে ছোটো সাইজের আলু, ছোট টুকরো করে কেটে এখানে ব্যবহার করলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে সব কিছুর সাথে মিক্স করে নিলাম। আপনারা যদি মনে করেন যে চাল দিয়ে একেবারে চিকেনটাকে সেদ্ধ করবেন সেটাও কিন্তু করতে পারেন। ঢেকে দেওয়ার পর চিকেনে দেখুন কতটা জল বেরিয়েছে। আমার কিন্তু কোনো জলের প্রয়োজন হয়নি। ঢাকনা দিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব। যখন সামান্য একটু জল কড়াইতে অবশিষ্ট আছে সেই অবস্থাতে আমি দিয়ে দিলাম 70% সেদ্ধ করে নেওয়া বাসমতি চাল। খুব ভালো করে সব উপকরণের সাথে মিক্স করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে ব্রাউন সুগারে ব্যবহার করেছি। চিকেনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছিল চিকেনের জলেতেই। শীতের দুপুরে এরম ধোয়া ওঠা চিকেন পিস পাস কিন্তু খেতে অনবদ্য লাগে। আমি সার্ভিং ট্রেতে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। গরম গরম চিকেন পিস পাস। এর সঙ্গে রায়তা বা স্যালাডও কিন্তু খাওয়া যেতে পারে।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।